আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনোয়ার। আজকে আমাদের টপিক পেরিটোনিয়াম। আমাদের সামনে যে দুটো এক্সাম আছে, এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সি, এই পরীক্ষার দুটোর জন্য পেরিটোনিয়াম থেকে যে অংশগুলো ইম্পর্টেন্ট আমরা শুধু সেই অংশগুলো আজকে কভার করব। তো প্রথমে আমাদের জানতে হবে পেরিটোনিয়াম জিনিসটা কি। পেরিটোনিয়াম হলো একটা সেরাস, থিন সেরাস মেমব্রেন। এটা কোথায় থাকে? ইট কভার্স দ্য ইন্টেরিয়র অফ দ্য অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি। পেরিটোনিয়ামের দুইটা লেয়ার, প্যারাটাল পেরিটোনিয়াম, ভিসারাল পেরিটোনিয়াম। দুটো লেয়ারের মাঝখানে একটা ক্যাভিটি থাকে, এই ক্যাভিটিকে বলে পেরিটোনিয়াল ক্যাভিটি। পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা কী দেয়? লুব্রিকেশন দেয়। কাদেরকে লুব্রিকেশন দেয়? যে সমস্ত অর্গান ভিসেরাল পেরিটোনিয়াম দিয়ে ঢাকা থাকে বা এনশিট থাকে তাদেরকে লুব্রিকেশন দেয়। তো পেরিটোনিয়ামের হলো দুটো লেয়ার, আউটার লেয়ার যেটাকে বলা হয় প্যারিটাল পেরিটোনিয়াম, আর ইনার লেয়ার যেটা হলো ভিসেরাল পেরিটোনিয়াম। ভিসেরাল পেরিটোনিয়াম আমাদের ভিসেরার সাথে লাগানো থাকবে। তো এখন বুঝতে হবে প্যারিটাল পেরিটোনিয়াম আর ভিসেরাল পেরিটোনিয়াম জিনিসটা কি। প্যারিটাল পেরিটোনিয়াম কোথায় থাকে? এটা থাকে হলো ইনার সারফেস অফ দ্য অ্যাবডোমিনোপেলভিক ওয়াল from which it is separated by extra peritoneal connective tissue, thus easily stripped off. আর visceral peritoneumটা কোথায় থাকবে? It forms a mesentery are firmly adherent to the outer surface of the viscera and cannot be stripped off. তো প্যারিটাল পেরিটোনিয়ামটা আমাদের অ্যাবডোমিনোপেলভিক ওয়ালের সাথে থাকে আর সেপারেটেড হয়ে থাকবে এক্সট্রা পেরিটোনিয়াল কানেক্টিভ টিস্যু দিয়ে, আর ইজিলি এটাকে স্ট্রিপ অফ করা যাবে। আর ভিসেরাল পেরিটোনিয়ামটা ভিসেরার আউটার সারফেসে থাকবে, ইজিলি স্ট্রিপ অফ করা যাবে না। প্যারিটাল পেরিটোনিয়ামের ডেভেলপমেন্ট কোথায় থেকে হয়? সোমাটোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোরাম। আমরা যখন এমব্রায়োলজি কভার করব তখন ডিটেইলে এই জিনিসগুলো আমরা পড়ব। এখন শুধু জানি প্যারিটাল পেরিটোনিয়াম ডেভেলপ করে হলো সোমাটোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোরাম, আর ভিসেরাল পেরিটোনিয়ামটা আসবে স্প্ল্যাঙ্কোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোরাম। প্যারিটাল পেরিটোনিয়ামের ইনারভেশন কি? নার্ভ ইনারভেশন। এটা হলো সোমাটিক নার্ভ, এই জন্য এটা পেইন সেন্সিটিভ। আর ভিসেরাল পেরিটোনিয়ামে আমরা অটোনমিক নার্ভের ইনারভেশন পাই, সো ইট ইজ পেইন ইনসেন্সিটিভ। এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা আসতে পারে। কোনটা পেইন সেন্সিটিভ, কোনটা পেইন ইনসেন্সিটিভ? পেইন সেন্সিটিভ হলো প্যারিটাল পেরিটোনিয়াম, আর পেইন ইনসেন্সিটিভ হলো ভিসেরাল পেরিটোনিয়াম। কারণ কি? ভিসেরাল পেরিটোনিয়ামে আমাদের অটোনমিক নার্ভ সাপ্লাই থাকে। এটা একটা ট্রান্সভার্স সেকশন পেরিটোনিয়ামের। এখানে দেখা যাচ্ছে ভিসেরার চারিদিকে যে পেরিটোনিয়ামটা থাকে আমরা আগেই পড়ে এসেছি, এটা হলো ভিসেরাল পেরিটোনিয়াম। আর এই সাইডে অ্যাবডোমিনোপেলভিক ওয়ালের সাথে যে পেরিটোনিয়ামের লেয়ারটা থাকে সেটা হলো প্যারিটাল পেরিটোনিয়াম। এখানে হলো ফোল্ড অফ পেরিটোনিয়াম, যেটাকে আমরা মেসেন্ট্রি বলি। মেসেন্ট্রির জন্য আলাদা ভিডিও করা হবে, তখন সেই ভিডিওতে আমরা মেসেন্ট্রির ইন ডিটেইল পড়ব। আচ্ছা, মেলদের ক্ষেত্রে পেরিটোনিয়াম হলো ক্লোজড স্যাক, এটা মনে রাখতে হবে। মেলদের ক্ষেত্রে পেরিটোনিয়াম ক্লোজড স্যাক, ফিমেলদের ক্ষেত্রে এটা ওপেন। কারণ কি? পেলভিক পেরিটোনিয়ামটা আউটসাইডের সাথে কমিউনিকেট করবে কার মাধ্যমে? পেলভিক অস্ট্রিয়া অফ দ্য ইউট্রাইন টিউব। সুতরাং এটা ওপেন স্যাক। এখন আমরা যে পড়ে এসেছিলাম যে প্যারাইটাল আর ভিসেরাল লেয়ারের মাঝখানে একটা ক্যাভিটি থাকে যাকে আমরা পেরিটোনিয়াল ক্যাভিটি বলি। এই পেরিটোনিয়াল ক্যাভিটির আবার দুটো পার্ট আছে, গ্রেটার স্যাক, লেজার স্যাক। গ্রেটার স্যাক কী জিনিস? দ্য মেইন কম্পার্টমেন্ট অ্যান্ড এক্সটেন্ডস ফ্রম দ্য ডায়াফ্রাম টু পেলভিস। আর লেজার স্যাক হলো স্মলার আর লাইজ বিহাইন্ড দ্য স্টোমাক। আমরা আলাদা একটা ভিডিওতে গ্রেটার স্যাক আর লেজার স্যাক এই দুইটার ইন ডিটেইল পড়ব। আজকে আমরা পেরিটোনিয়ামের জন্য শুধু জেনে রাখি পেরিটোনিয়াল ক্যাভিটি। পেরিটোনিয়ামের মধ্যে আমাদের এক্সাম রিলেটেড যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো অর্গানস অ্যাকর্ডিং টু পেরিটোনিয়াল কভারিং। তো এখানে ইন্ট্রাপেরিটোনিয়াল, রেট্রোপেরিটোনিয়াল আর পার্শিয়ালি পেরিটোনিয়াল বা পার্শিয়ালি কভার্ড বাই পেরিটোনিয়াম কিছু অর্গান আছে। ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান কী কী আছে? স্টোমাক, ডিওডেনামের ফার্স্ট পার্ট, জেজুনাম, আইলিয়াম, সিকাম, ট্রান্সভার্স কোলন, অ্যাপেন্ডিক্স, সিগময়েড কোলন, লিভার, গল ব্লাডার, স্প্লিন, ফেলোপিয়ান টিউব, ওভারি। রেট্রোপেরিটোনিয়াল মানে পেরিটোনিয়ামের
রেট্রোপেরিটোনিয়াল অর্গান যেগুলো সেগুলো হলো ডিওডেনাম এক্সেপ্ট দ্য ফার্স্ট পার্ট, কারণ ফার্স্ট পার্ট হলো ইন্ট্রাপেরিটোনিয়াল, সাথে হলো অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, প্যানক্রিয়াস, কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, সাথে কিছু গ্রেড ভেসেল, ভ্যাজাইনা, সার্ভিক্স, সিম্প্যাথেটিক চেইন আর ইউরেটার। আর পার্শিয়ালি কভার্ড বাই পেরিটোনিয়াম কী কী আছে? রেকটাম, ইউটেরাস, ইউরিনারি ব্লাডার। আমরা যখন এই অর্গানগুলো ডিটেইলে পড়ব তখন আমরা দেখতে পারবো কিছু অর্গানের কিছু অংশ ইন্ট্রাপেরিটোনিয়াল, কিছু অংশ রেট্রোপেরিটোনিয়াল। এই অর্গানগুলোই হলো পার্শিয়ালি কভার্ড। তো এখান থেকে আমাদের মূলত সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন আসতে পারে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে। এভাবে নাম ধরে তো আসবে না যে কোনটা রেট্রোপেরিটোনিয়াল বা পার্শিয়ালি কভার্ড বাই পেরিটোনিয়াম, কিন্তু আসবে হলো ক্লিনিক্যাল সিনারিও দিয়ে কোয়েশ্চেন আসতে পারে আমাদের পার্ট 1 পরীক্ষাতে। রেসিডেন্সিতে স্টেম আসতে পারে যে এই অর্গানটা রেট্রোপেরিটোনিয়াল, এই অর্গানটা ইন্ট্রাপেরিটোনিয়াল, এটা পার্শিয়ালি কভার্ড বাই পেরিটোনিয়াম। তো পেরিটোনিয়াম থেকে আমাদের মোটামুটি এই অংশগুলো পড়লেই হবে। নেক্সট ক্লাসে আমরা গ্রেটার স্যাক আর লেজার স্যাক এই টপিকের ডিটেইল পড়ব, সাথে আমাদের এক্সাম রিলেটেড যে যে অংশগুলো পড়তে হবে সেই জিনিসগুলো পড়ব। তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে বা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, গুড বাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।